নমস্কার বন্ধুরা, চুমকির রান্নাঘরে আপনাদের স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে চিকেন কষা বানিয়ে দেখাবো। চিকেন খেতে আমরা কম বেশি সবাই বেশ পছন্দ করি, আর যদি লাল লাল স্বাদে ভরপুর কষা চিকেন হয় তাহলে তো আর কোনো কথাই নেই। তো দেখে নেওয়া যাক আজ আমি কিভাবে চিকেন কষা বানাই। এখানে আমি 300 গ্রামের মতো মাংস নিয়েছি। মাংস আমি ভালো মতো ধুয়ে নিয়েছি। মাংসের মধ্যে আমি 1 চামচের মতো লবণ দিয়ে দিলাম এবং 1 চামচের মতো হলুদের গুঁড়ো দিলাম। 1 চামচের মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম। হাফ চামচের মতো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। দু চামচের মতো সরষের তেল দিলাম। 1 চা চামচের মতো টক দই দিলাম। হাফ চা চামচের মতো আদা রসুন বাটা দিলাম এবং এর সাথে এক চামচ লেবুর রস দিলাম। সব উপকরণগুলো ভালোভাবে মাখিয়ে নিয়ে 1 ঘন্টা এইভাবে রেখে দিচ্ছি ভালোভাবে ম্যারিনেট হওয়ার জন্য। আর আমি এখানে যে 1 চামচ লেবুর রস দিয়েছিলাম, সেই লেবুর রস দেওয়ার কারণ হচ্ছে মাংসের মধ্যে যে একটা আষ্টে গন্ধ থাকে সেই গন্ধটা দূর হয়ে যায়। আপনাদের কাছে যদি লেবুর রস না থাকে তো আপনারা 1 চামচ ভিনেগারও ব্যবহার করতে পারেন। ফিরে এসেছি, দেখুন মাংস আমার খুব ভালো মতো ম্যারিনেট হয়ে গেছে। তো কড়াই আমি গরম করে নিয়েছি। তো এরপর কড়ার মধ্যে তেলের মধ্যে আমি গোটা গরম মশলাগুলো দিয়ে দিলাম। দুটো তেজপাতা দিয়ে দিলাম, শুকনো লঙ্কাটাও দিয়ে দিলাম। পেঁয়াজ আমি কুচি কুচি করে কেটে রেখেছিলাম, সেগুলো তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলোকে আমি একটু হালকা লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর 1 চামচের মতো আদা বাটা এবং 1 চামচের মতো রসুন বাটা এই পেঁয়াজের মধ্যে আমি দিয়ে দিলাম। এরপর এগুলো একটু ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ রসুন আমার ভালো মতো ভাজা হয়ে গেছে। এরপর আমি যে জিরেটা শিলপাটাতে বেটে রেখেছি, এই জিরে বাটাটা 1 চামচের মতো দিয়ে দিচ্ছি। মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নেব। মশলা আমার ভালো মতো কষানো হয়ে গেছে। এবার একটা টমেটো আমি দিয়ে দিলাম। টমেটোটা একটু লাল লাল করে ভেজে নেব।
লাল করে ভাজা হয়ে গেছে। তো এর মধ্যে আমি 1/2 চামচের মতো লবণ দিয়ে দিলাম, 1 চামচের মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 1.5 চামচের মতো দিয়ে দিলাম। এরপর এই সব মশলাগুলোকে ভালোভাবে তেলের সাথে কষিয়ে নেব। মশলার মধ্যে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম। মশলাটা খুব সুন্দরভাবে কষানো হবে। ভালো মতো কষিয়ে নিয়েছি। এরপর আগের থেকে যে ম্যারিনেট করে মাংসটা রেখেছিলাম সেই মাংসটা মশলার সাথে দিয়ে দিচ্ছি। মাংসের সাথে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। মাংসটা আমি ঢাকা দিয়ে রেখে দিলাম। এরপর ঢাকনা খুলে আরেকবার আমি নাড়াচাড়া করে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, মাংসের মধ্যে খুব সুন্দর কালার চলে এসেছে। তো এরপর এটাকে আমি আবার 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। 10 মিনিট পর ফিরে আসছি। এরপর আমি ফিরে এসেছি। তো দেখুন মশলা মাংস আমার খুব ভালো মতো কষানো হয়ে গেছে। তো এরপর সামান্য পরিমাণে আমি জল দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে আবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো 10 মিনিটের জন্য। কালার চলে এসেছে। এরপর আমি যে কাঁচা লঙ্কাগুলো চিড়ি করে রেখেছিলাম সেই কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। এক কাপের মতো জল দিয়ে দিলাম। মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। 5 মিনিট পর ফিরে এলাম। তো দেখুন বন্ধুরা, মাংস রান্না আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। মাংস খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। দেখুন, তো একটু নামানোর আগে আমি সামান্য পরিমাণে একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। ধনেপাতা কুচি উপর থেকে ছড়িয়ে দিলাম। এরপর 5 মিনিট আমি ঢাকা দিয়ে রাখবো। 5 মিনিট পর সার্ভ করবো।
সাথে এই চিকেন কষা সার্ভ করেছি। আপনারা চাইলে আটা রুটি, নান, তন্দুরি লুচি এই সবের সঙ্গেও এই চিকেন কষা সার্ভ করতে পারেন। আমার এই চিকেন কষার রেসিপি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই জানাবেন কমেন্ট করে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার